আমাদের সামনে যে ঈদুল আজহার আসছে, আমি সংখ্যালঘু মোর্চার তরফ থেকে আমি আপনাদের আমার মুসলমান সমাজের এবং ভাইদের আশ্বস্ত করতে চাই, কোনো রকম গুজব, কোনো রকম যে রটনা, এগুলো বিরোধীরা চক্রান্ত করছে, মানুষকে খেপিয়ে তোলার চক্রান্ত করছে, পশ্চিমবাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। এই সমস্ত ফাঁদে আপনারা পা দেবেন না। নিশ্চিন্তে এবারে ঈদুল আজহারে আমাদের যে কুরবানি প্রথা চালু থাকবে, আপনারা কোনো রকম গুজব বা কিছুতে কান দেবেন না। আপনাদের কাছে আমি আবেদন করব, এই সমস্ত রটনা আমাদের বিজেপি পার্টির তরফ থেকে এখন কোনো রকম বিবৃতি দেওয়া হয়নি, এবং কোনো রকম আমার সরকার কোনো রকম এইরকম আইন আমি মনে করি আনবে না। আজকের যে বলছে বিজেপি পরিবর্তনের লক্ষ্যে, বিজেপি একটা সাংগঠনিক দল এবং একটা দীর্ঘমেয়াদী দল। আপনাদের বলি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আজকের লং টাইম পার্টি যে গুজরাটের মতো জায়গায় ২৬ বছর এবং মধ্যপ্রদেশের মতো জায়গায় ২৬ বছরের কাছাকাছি রাজত্ব করছে বিজেপি পার্টি, এসে এই যে খুনোখুনি দাঙ্গাদাঙ্গি, এটা বিজেপির যারা কর্মী তারা কেউ নয়, রাতারাতি কিছু জামা বদল করে টিএমসির লোকেরা ঢুকে গিয়ে তারা বিজেপিকে বদনাম করার জন্য চেষ্টা করছে। এই সমস্ত খুনোখুনি মারামারি তারা রটাচ্ছে। এর সঙ্গে আমাদের নেতা শ্রমিক ভট্টাচার্য তিনি যে বিবৃতি দিয়েছেন, স্পষ্ট নির্দেশ দিয়েছে যারা করেছে তাদেরকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাচ্ছে, এবং প্রত্যেকটা মানুষের আমাদের নেতৃত্বরা আমরা বিশেষ করে প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছি, তাদের কাছে বার্তা দিচ্ছি, কারো দোকান ভেঙে দিয়েছে চুরমার করে এই দোকান খুলে দিচ্ছি, এবং অন্যান্য জিনিস যে সমস্ত সম্পত্তি তারা দখল করার চেষ্টা করছে তারা সেগুলো আমরা নিজেরাই গিয়ে সেগুলো ফেরত দিয়ে দিচ্ছি। আর পুলিশকে কড়া হাতে দমন করার জন্য বলেছে। এরা অ্যাকচুয়ালি দুষ্কৃতী, এই দুষ্কৃতীদের খতম করার জন্য মানুষ পরিবর্তন এনেছে। এই দুষ্কৃতীরা কোনোদিন আমাদের বিজেপি পার্টিতে ঠাঁই পাবে না, আপনাদের বলতে চাই। কিন্তু একাধিক জায়গাতে আমরা দেখছি যে তৃণমূলের পার্টি অফিস সব দখল করে নিচ্ছে আইএসএফ অর্থাৎ এবং বিজেপি, এগুলো আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমাদের স্পষ্ট নীতিতে যে আছে আইএসএফ, এবং কিছু কিছু জায়গায় দেখেছি তৃণমূলের পার্টি অফিস দেখেছে। আমাদের প্রক্রিয়াকরণ শুরু হয়ে গেছে। আমাদের যে মাননীয় প্রেসিডেন্ট সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় তিনি নির্দেশ দিয়েছেন, এইভাবে জোর করে কোনো দলের পার্টি অফিস ফ্ল্যাগ লাগিয়ে দখল করা যাবে না, সেই সমস্ত পার্টি অফিস ফেরত দিতে হবে। তিনি আমাদের নেতা, যেহেতু পশ্চিমবঙ্গের প্রদেশের নেতা, তিনি একজন আমাদের অভিভাবক, তার নির্দেশ মেনে সেই প্রক্রিয়াকরণ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে প্রক্রিয়াকরণ শুরু হয়ে গেছে চাবি ফেরত দেওয়া। দাদা, এই যে বাংলার রাজনীতিতে এখন যে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, এবং যে রাজ্য সরকারের যে একাধিক যে প্রকল্প করেছিল, সেই প্রকল্পগুলো কি থাকবে আদৌ নাকি না প্রকল্পগুলো পরিবর্তন হবে? এবার আপনারা যে সরকার এসেছেন, আপনারা কি পরিবর্তন করবেন? দেখুন, আমরা এসছি সমাজ ব্যবস্থা, আমরা যে সরকারে এসছি, মানুষ আমরা বিরোধী ছিলাম, বর্তমানে আমরা শাসক। সেই পরিপ্রেক্ষিতে আপনাদের বলতে চাই, আমি একজন সংখ্যালঘু মানুষ হিসাবে সমস্ত প্রকল্প থাকবে। মাননীয় আগের বারে যে চটিচাটা পিসিমণি, তিনি তার কেন্দ্র সরকারের প্রজেক্টগুলো সম্পূর্ণ নাম বদল করেছিল, সেই নামের পরিবর্তন হবে। যে মানুষের টাকা বন্ধ হয়ে যাবে, এটা ঠিক নয়। এটা যে গুজব ছড়াচ্ছে, আতঙ্কিত মহিলারা, বিশেষ করে যুবকরা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের বলে দেওয়া আছে অন্নপূর্ণা ভাণ্ডার ৩,০০০ টাকা, এবং যুব সমাজের যে প্রকল্প ৩,০০০ টাকা, এবং বার্ধক্য ভাতা ডবল করবে। সমস্ত প্রকল্প চালু থাকবে, এবং ২১,০০০ টাকা করে আমাদের যে মাতৃকালীন টাকা দেওয়া হবে, প্রত্যেক গর্ভবতী মায়েরা পাবে। এতে কোনো সন্দেহ নেই, কোনো আতঙ্ক হওয়ার কিছু কারণ নেই। এগুলো সম্পূর্ণভাবে বিজেপিকে চক্রান্ত করার জন্য তৃণমূলরা গুজব ছড়াচ্ছে, আমি বলে মনে করি। কিন্তু রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনো পর্যন্ত তিনি বলে আসছেন যে বিজেপি ১০০ আসনে সিট, ১০০-র অধিক সিট চুরি করে কিন্তু বাংলায় ক্ষমতা এসেছে। তিনি আবার পুনর্নির্বাচন করতে তিনি আবেদন করছেন, সেপ্টেম্বরে গিয়েছেন। আমি বলি, আমাদের বিজেপি একটা সাংগঠনিক দল, মানুষ জোটবদ্ধ হয়ে এখানে পশ্চিমবঙ্গ ক্ষমতা দিয়েছে। উনি এমন একটা নারী, অহংকারী মহিলা, এমনভাবে মানুষের মধ্যে এমনভাবে থাকতে চায়, নিজের ক্ষমতাকে তুলে ধরতে চায়, ইগোটাকে তুলে ধরতে চায়। সেই জন্য তিনি তার জেদটাকে বজায় রাখার জন্য আমি মনে করি ব্যক্তিগতভাবে কোনোদিন ইভিএম হ্যাক করা যায় না, এবং কোনো পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ারিং তা পারবে না। এবং আমরা মানুষ যে জোট বেঁধেছে
তার অনেক আভাস আগে পেয়ে গেছি। এবং আমি মাইনরিটি মোর্চার তরফ থেকে বলি, মুসলিম সমাজে যে সমস্ত মুসলিম অঞ্চল আছে, আমাদের প্ল্যান ছিল প্রত্যেকটা মুসলিম সমাজের কাছে অলি গলিতে পৌঁছে যাওয়া। মুসলিম সমাজের কর্তারা তারা হচ্ছে কিনা আমাদেরকে নাম নথিভুক্ত করেছে, তারা আমাদের পিছন থেকে আমাদের সাহায্য করেছে এবং তার প্রতিফলন আমরা অনেক মাইনরিটি জেলা আছে সেখান থেকে বিজেপি জয়লাভ করেছে। এবং বর্তমানে বিজেপি বুঝতে পারছেন যে যে সমস্ত আমাদের পার্টিতে সদস্য আছে তারা সামনে এসে তারা কাজ করছে। দাদা, দেখতে পাচ্ছি বিজেপি ক্ষমতায় আসার পরে দেখতে পাচ্ছি তৃণমূলের একাধিক নেতৃত্ব কর্মী যারা রয়েছে তারা অনেকে রাতারাতি তারা চামড়া তারা বদল করে দিয়েছে এবং অনেকে বলছে যে পিঠ বাঁচানোর জন্য তারা বিজেপি ফ্ল্যাগ ধরছে, এমনটাই মন্তব্য করে। সেটা কি হবে? এটা দেখুন, এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যে কথা। কেউ যদি বলে থাকে সেটা তারা গুজব ছড়াবার একদল। এখন বর্তমানে যে বিরোধী দল আছে তৃণমূল কংগ্রেস, তারা মানুষের মধ্যে বলছে বিরোধী। দেখুন, গণতন্ত্রে সবাই অধিকার আছে কথা বলার, তারা বিরোধী দল করে। আমাদের হচ্ছে গেদে সহ দল হচ্ছে গেদে ছিল, মানে কি তারা আলাদা লড়েছে। আইএসএফ আমরা বন্ধু দল মনে করি, আমাদের সঙ্গে কোনো রাজনৈতিক কোনো ছিল না, এবং আমরা তাদের সম্মান রাখার্থে একজন নওশাদ সিদ্দিকী একজন ভালো নেতা, তাকে সম্মান রাখার্থে আমরা তারা কি করছে, তারা তাদের লোকজনকে কাছে রাখতে পারছে না এবং তাদের লোক কুশৃঙ্খল হয়ে পড়ছে। তারা অনেকে দোকান ঘাট বন্ধ করছে, তাদের নেতা তাদের বারণ করেছে। এবং আমাদের নেতা বিশেষ করে শ্রমিক ভট্টাচার্য তিনি বিবৃতি দিয়ে স্পষ্ট বলে দিয়েছে কোনো অন্যায় কাজ করা যাবে না। আমাদের মুখ্যমন্ত্রী শপথ হবে, মুখ্যমন্ত্রী শপথে মন্ত্রিসভায় সিদ্ধান্ত হবে কিভাবে আমরা সরকারি প্রকল্পগুলো যত দ্রুত মানুষের কাছে দেয়া যায়, সেই বার্তা কাল পরশুর মধ্যে পেয়ে যাবে আমি মনে করি ব্যক্তিগতভাবে। আপনি একজন মুসলিম সমাজের মানুষ, আপনি বিজেপি কেন করছেন অনেকে প্রশ্ন করছে, এবং বিজেপি কর্মী যারা রয়েছে এবং মুসলিম সমাজে যারা রয়েছে তারা যদি বিজেপিতে যোগদান করে আপনার কি নেবেন? আমি আপনাকে বলি, আমি একজন মুসলিম সমাজের মানুষ হিসাবে একজন মানুষের বার্তা দিতে চাই। আমি যখন 2016 সাল থেকে বিজেপি করি, বিজেপির আদর্শ নীতি সম্পূর্ণভাবে একদম সবকা সাথ সবকা বিকাশ, সবাইকে নিয়ে চলার যে নীতি, সেই নীতিতে বিশ্বাস করে আমি বিজেপিতে জয়েন করি। এবং আমি মনে করি মুসলিম সমাজে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ছেলে বিজেপিতে তাদের জয়েন করা উচিত। তবে সেই সম্বন্ধে সিদ্ধান্তটা নেবে আমাদের দল, যেহেতু এটা সাংগঠনিক পর্ব। আমাদের দলে সাংগঠনিক নির্বাচন হবে, আমাদের ওজিএস আছে, তিনি তাঁর নাম এখনো আর নিচ্ছি না। আমাদের দিল্লি থেকে আমাদের নীতিন নবীন আছে, আমাদের দিল্লি কেন্দ্রীয় কমিটি বসে পশ্চিমবঙ্গ সম্বন্ধে সংগঠন বিস্তার কিভাবে হবে সেই সম্বন্ধে নির্দেশ আইলে আমরা নিশ্চয় সাধারণ মানুষ যারা কোনোদিন বিজেপি করেননি বা তৃণমূল করেননি সেই সমস্ত সাধারণ মানুষকে বিজেপিতে নিয়ে। আচ্ছা, আপনি ডাক্তারখানাতে গেলেন, ডাক্তারবাবু আপনার সমস্ত কিছু জানার পরে আপনাকে বলছে যে আপনার এই রোগ যদি একটু কমাতে চান তাহলে আপনাকে প্রতিদিন খাঁটি গরুর দুধ পান করতে হবে 1 লিটার করে। এই রোগটা যদি আপনি সারাতে চান 1 লিটার খাঁটি দুধ। আপনি বাড়ি এলেন, বাড়ি এসে ভাবছেন যে দুধ খাঁটি কোথায় পাবো, না পাশের বাড়ির একটা মেয়েকে বললেন তোমাদের তো ভাবি গাই গরু আছে, তা আমাকে 1 লিটার করে দুধ দিও। সে আপনাকে দুধ দিচ্ছে, 3 দিন 4 দিন দুধটা আপনার গিন্নি যখন উনুনে দিয়ে ফুটিয়ে তুলছে, তখন ঠান্ডা হয়ে যাবার পরে, গরম দুধ ঠান্ডা হবার পরে উপরে একটা সর জমে যায়, যায় না? যায়। 3 দিন সর জমেছে, 5 দিন 4 দিনের মাথায় তার সর জমে না। লোকটা তখন ভাবছে নিশ্চয়ই দুধে পানি দিচ্ছে, তাছাড়া সর হয় না কেন। তা জিজ্ঞাসা করে বলছে চাচি তুমি কি দুধে পানি দাও? বলছে পানি না দিলে পারা যাবে না, খোলের যা দাম, ভুসির যা দাম, এই তো পানি না দিলে ব্যবসা টিকানো যাবে না। তা কাস্টমার ধরার জন্য প্রথমে 3 দিন খাটিয়ে দিয়েছি, কাস্টমার ধরা হয়ে গেছে, এবার ভেজাল চলছে, বোঝার চেষ্টা করুন। তা লোকটা বলছে তাহলে তোমার কাছে আর দুধ নেবো না। বলছে কি? বলছে মাদার ডেয়ারি খাবো। ও মাদার ডেয়ারি কোম্পানি বা কোনো দোকান থেকে মাদার ডেয়ারি দুধ কিনেছে, ওই দুধে লেখা আছে 100% পিওর, 100% খাঁটি। কোন কোম্পানি দেখবেন যখন 100% খাঁটি লিখবে, তার মানে অন্য কোম্পানিতে ভেজালও বোঝাতে চাইছে। কি বলছি বুঝতে পারছেন না? আর নয় দুধের ভিতরে ভেজাল পাওয়া গেছে, এই জন্য লিখেছে 100% খাঁটি।
তাছাড়া লিখবে কেন? নিশ্চয় ভেজাল ধরা পড়েছে। এর মনে সন্দেহ হচ্ছে তাহলে মাদার ডেয়ারি খাওয়া যাবে না, রেড কাউ নেবো। ও এখন রেড কাউ খুঁজে দেখছে, ও তো একই কেস। এই দুধ খুঁজতে খুঁজতে আর দোকান চেঞ্জ করতে করতে 5,000 টাকা খরচা হয়ে গেল। আচ্ছা বলুন, লোকটা কত বোকা। আর 2,000 টাকা দিয়ে একটি মরা মতো যদি দেশি গাই যদি বাড়িতে বাজার থেকে কিনে এনে যদি পুষতো, বা বাজার থেকে একটা দেশি গাই যদি 5-7 হাজার টাকা দিয়ে যদি কিনে বাড়িতে রাখতো, আচ্ছা বলুন তো খাঁটি দুধ পেতো কি পেতো না? পেত। আমরা এত পচা মুসলমান, আমরা এত বোকা মুসলমান, সারা জীবন আমরা খাঁটি ইসলাম খুঁজতে ব্যস্ত, কিন্তু 10 টাকা খরচা করে বাজার থেকে একটা কেউ হাদিস কোরআন কিনে আনে, একটা বই বাড়িতে রেখে দিব পড়বো, এই টাইম আমাদের নেই। আমরা সবাই খাঁটি দুধ পান করতে প্রস্তুত, গাই পুষতে রাজি নয়। খাঁটি ইসলাম শুনবো, খাঁটি ইসলাম মানবো, অথচ আমরা 2-5 হাজার টাকা খরচা করে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ এই সমস্ত সিয়াসতের হাদিসগুলো বাড়িতে কিনে রাখবো, দুটো বাংলা কোরআনের তাফসীর কিনে রাখবো, দুটো বাংলা কোরআনের তরজমা কিনে পড়বো। এটা আমরা করব না। করব? করব না। শুধু হুজুর দিয়ে ইসলাম যাচাই হচ্ছে। আল্লাহু আকবার। অথচ আপনার উচিত ছিল সঠিক হাদিস এবং কোরআন দিয়ে হুজুরকে যাচাই করা, যে হুজুর সঠিক আছে কিনা। কি বলছি বুঝতে পারছেন না? এই সব কথা আমি যখনই বলি তখনই আমার নাম হয় বিতর্কিত লোক। আচ্ছা বলুন, এতক্ষণ যে কথাগুলো বললাম একটা কথাও আপনি কেটে দেওয়ার মতো মনে হচ্ছে না? পারবেন আপনি কেটে দিতে? এইবার আপনাকে খোঁজ করতে হবে মারাত্মকভাবে, যে আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। যেখানেই আল্লাহ তাআলা আমলের কথা বলেছেন ওখানেই বলেছেন সালেহ। আমলে কি? সালেহ। এই দেখুন আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে কথা বলছেন। কি বলছেন? আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের ভিতর আল্লাহ তাআলা প্রথমের দিকে বলছেন, তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি এই কারণে যে তোমাদের পরীক্ষা করব যে তোমাদের ভিতরে সবথেকে উত্তম আমল কে করে। আচ্ছা বলুন তো, আল্লাহ এখানে এই কথা বললেন যে বেশি আমল কে করে? কথা বলুন না। আল্লাহ কি শব্দ ব্যবহার করছেন? আহসানু আমালা, উত্তম আমল কে করে, এইটা আমি জিজ্ঞাসা করব। তার মানে বুঝে নিতে হবে আমলে ভেজাল আছে। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহর ভাষা বলছে উত্তম আমল কে করে, তার মানে বুঝে নিতে হবে আমলে ভেজাল আছে। এইবার আপনাকে ওই আমলের ভেজাল থেকে সঠিকটাকে বেছে নিতে হবে। যদি বলছেন আমি বেছে নিব কেমন করে, পড়াশুনো করতে হবে। আর গোটা সমাজটাকে অন্ধকারের ভিতরে রেখে দিয়েছে এক শ্রেণীর হুজুর। এই যে একটা লোক বাংলা কোরআন মাজিদ পড়তে চাইছে, তা ওকে বলছে তুমি মাদ্রাসায় পড়েছো, বাংলা কোরআন পড়ে ফাটার ফাটার করো না। বলে দিচ্ছে কি দিচ্ছে না, ও তখন ভয় কাঁপছে, ওরে শালা কি ভুল কাজ করলাম রে, মনে মনে ভাবছে। কি ভাবছে না? কেউ একটা শিক্ষিত মানুষ, রিটায়ার্ড করেছেন হয়তো, আল্লাহ অর্থ দিয়েছে, এক সেট বুখারী শরীফ হাদিস টেনে উনি পড়ছেন, আর এক শ্রেণী হুজুরে শোনাকে বলছে আল্লাহু আকবার, আপনি বাংলায় বুখারী পড়ছেন, ভুল। সব ভুল তো এতে। এই যে মগজে ঢুকিয়ে দিয়েছে বাংলায় পড়া যাবে না, তার মানে হুজুর এটা চাইছে যে তোমরা কেউ পড়ো না, আমরা যেমন করে চালাই তেমন করে চলো, আর পড়লেই তো সঠিক জেনে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? আজকে গোটা ইহুদি খ্রিস্টানদের এই সিস্টেম, গোটা ইহুদি খ্রিস্টানদের শিক্ষা মানুষকে প্রশ্ন করানো শেখায়। কি বলছি বুঝতে পারছেন না? শিক্ষা মানুষকে প্রশ্ন করতে শেখায়। আপনার ভিতরে যদি শিক্ষাই না থাকে তাহলে আপনি প্রশ্ন করবেন কি করে? আপনি তো এই প্রশ্ন করবেন যে বুখারীতে এটা পড়লাম, আবু দাউদ শরীফে এটা পড়লাম, নাসাইতে এটা পড়লাম, হুজুর আপনি এটা কেন বলছেন? যখন পড়বে তখন এই প্রশ্ন করবে কি করবে না? করবে, যাতে পাবলিক আর প্রশ্ন করতে না পারে। এই জন্য একটা চরম পদ্ধতি। মুমতাজুল ইসলাম ও নবী মানে না, ওর বক্তব্য শুনতে যাস না। এই যে বলে দিয়েছে ও নবী মানে না, এ তো পাবলিক বোঝে না।
ও ভাবছো হলে হতেও পারে, ও জলসা যাবো না। মানে কি নবী মানে না এটা নয়, আসলে হুজুর বুঝতে পেরেছে যে মুমতাজুল ইসলাম সঠিক কথা বলে দিচ্ছে, আমাদের ব্যবসায় ভাঁটা পড়ছে। এটা হচ্ছে মেন ব্যাপার, মেন এটাই হচ্ছে ব্যাপার। শুনুন একটা কথা বলি, হাকিকত ছুপ নাকি শক্তি বানাवट के उसूल से कभी खुशबू नहीं आ सकती कागज के फूलों से। সত্য জীবনে কখনোই লুকিয়ে থাকবে না, যে কোনোভাবে প্রকাশিত হবে ইনশাআল্লাহ। কারো না কারো মুখ থেকে কেউ না কেউ সত্য ইসলামের বাণী পৌঁছে দিবে ইনশাআল্লাহ। 4 লক্ষ টাকা দিয়ে হাজী সাহেব হজ করে এসেছে, 4 লক্ষ টাকা দিয়ে, 5 লক্ষ টাকা দিয়ে হাজী সাহেব হজ করে এসেছে। হাজী সাহেব শুধু মক্কা মদিনা থেকে খেজুর কিনে আনতে পেরেছে, হাজী সাহেব আর কিছু আনতে পারেনি। সস্তার বড় পাঞ্জাবি ছিল, কিনে নিয়ে চলে এসেছে। ফুটপাতে মদিনাতে, ফুটপাতে দেখছিলাম মদিনাতে ওই তসবি দানা বিক্রি হয়, হাজী সাহেব 20-25টা নিয়ে চলে এসেছে। হাজী সাহেব এখনো পর্যন্ত ইসলামটা ওখান থেকে আনতে পারলো না। আমি শুধু এই কথাই বলেছি, এই জন্য আমি বদমাইশ লোক, এই জন্য আমি খারাপ লোক। কি কথা বলেছি? আমি একটা মাত্র কথা বলেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের ব্যাপারে বলেছেন, এই মসজিদ আমার মসজিদ। এই মসজিদে নববীতে আপনি পূর্ব দিকে মুখ করে যখন ঢুকবেন, তার ডান দিকে পড়ে বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। তার ডান দিকে শুয়ে আছেন পৃথিবীর বিখ্যাত মানুষ, প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পাশে শুয়ে আছেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক শুয়ে রয়েছেন। 3 জন কবর শেষ। আপনি চলে যান তার ডান দিকে পূর্ব দিকে মুখ করে, মসজিদ নববীর ডান দিকে, নাম হচ্ছে বাকিউল গারকাদ বা জান্নাতুল বাকি কবরস্থান। এই আগে ইনি বলছিলেন 10,000 সাহাবীর কবর আছে। এই মুমতাজুল ইসলাম দেখে এসেছি, এই 10-15 দিন আগে ওখান থেকে এসেছি। সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো আমাকে দেখলে দেখতে পারেন। 10,000 সাহাবীর কবর। যে রাস্তা দিয়ে ঢুকবেন, ঘুরে 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 যে রাস্তা দিয়ে বার হবেন, বার হবার বাম দিকে পৃথিবীর একজন দামি মানুষ, আশারে মুবাশশিরা, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি শুয়ে রয়েছেন বাম দিকে, বার হবার গেটের বাম দিকে। কবরে মাথার কাছে দেওয়া আছে শুধু চিহ্নিত করার জন্য ছোট্ট একটা পাথর। ফাঁকা জমিনে আসমানের তলাতে শুয়ে আছেন পৃথিবীর আশারে মুবাশশিরা, জান্নাতের 10 জন সার্টিফিকেট প্রাপ্তদের ভিতরে একজন, তার নাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2, ওখান থেকে আপনি বদরে যান, এই উহুদে যান। উহুদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন নিরীহ সাহাবী শহীদ হয়েছিলেন উহুদে। তার ভিতরে ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম হলো তার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন মুসআব বিন উমাইর, ছিলেন আপনার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইরকম 70 জন সাহাবীর কবর উহুদ পাহাড়ের পাশেই দেওয়া রয়েছে, পাঁচিল দিয়ে শুধু ঘেরা আছে। একজনের কবরের উপরে কোনো চাদর নেই, লাল চাদর, সবুজ চাদর, কালো চাদর, একটা কিছু নেই। পৃথিবীর দামি মানুষরা ফাঁকা আসমানের তলায় শুয়ে আছে। আমি একথা শুধু বলেছি, তুমি এই পদ্ধতি পেলে কোথায় যে তোমার বাপের কবর মাজার করে তার উপরে ভালো করে ফুল দিয়ে চাদর দিয়ে ঢেকে দিয়েছো? পৃথিবীর দামি মানুষদের কবর ফাঁকা স্থানে পড়ে আছে, আর তোমার দাদু, তোমার বাপ, তোমার পীর, তোমার হুজুর এত সম্মান পায় কি করে? বলুন, এ কথা বাস্তব না অবাস্তব? কথা বলুন, হয় কি করে সাহস? এই কথা বলেছি বলে আমার নাম দিয়েছে পাগল, নবী বিশ্বাস করে না। কি বললাম বুঝলেন না? মানে সেই কাটা ঘায়ে লবণের ছিটা বলে। দেখবেন আমার বিরোধিতা পাবলিক কেউ করবে না, আমার বিরোধিতা করবে শুধু হুজুরেরা, আর কেউ না। যে কথা আপনাকে বলতে এসেছি সেটা হচ্ছে এই যে আমলে সলেহ, আমলে সলেহ, ভালো কাজ, এই ভালো কাজ কয়েকটা বলবো, আর প্রাইজ প্রাপ্ত কয়েকজন মানুষের ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। 1, আমল করার আগে
শিক্ষিত মানুষরা ভালো করে সব শুনুন, আপনাদের থেকে আমি অনেক জুনিয়র বয়সের দিক দিয়ে। আমার মায়ের হিসাব অনুযায়ী আমার 1990 সালে জন্ম হয়েছে, 1990 সালে, মানে আপনাদের ছেলেদের বয়সী হব হয়তো আমি, তাই না? তবে আমি কিছু পড়াশুনো করে এসে বলছি, একেবারে না পড়ে কিন্তু আমি বলছি না। আমল করার আগে তিনটে জিনিস মাথায় রেখে আমল করতে হবে। কটা? কথা বলুন। তিনটা। এক, বেদাত সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। দুই, এই আমলের ভিতরে কোনো লৌকিকতা যেন না থাকে, অর্থাৎ রিয়া। তিন, শিরক, আমলের ভিতরে যেন শিরকের কোনো গন্ধ না থাকে। চার, এই আমল কোথায় পেলেন তার দলিল লাগবে, প্রমাণ লাগবে। এইবার আপনাকে একটা কথা বলছি, ভালো করে মাথায় ঢোকান। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে একজন অপরাধীকে ডাইরেক্ট ধরে বলবে না যে তুমি জাহান্নামে চলে যাও। আল্লাহ তাআলা ওই অপরাধীর বাম হাতে একটা খাতা বা একটা বই দিয়ে বলবে, এই পড়ো অপরাধী তুমি। অপরাধী তখন বইটা খুলে পড়ে বলবে, উরি বাবা, এ তো সাংঘাতিক ব্যাপার, এতে ছোট পাপও বাদ যায়নি, বড় পাপও বাদ যায়নি, আমি এত যা কিছু করেছি, রাতের অন্ধকারে গোপনে ফোনে কথা বলেছি, সেটাও তো লেখা আছে, কারো জমি ফাঁকি দিয়ে দিয়েছি, সেটাও তো লেখা আছে, মাদ্রাসার 10 টাকা মেরে দিয়েছি, ওরে বাবা সেটাও তো লেখা আছে, কোনো মেয়ের দিকে আড়ে আড়ে দেখেছি, ওরে বাবা সেটাও তো লেখা আছে, একটাও ছোট বড় পাপ কিছুই বাদ যায়নি। তার মানে বোঝা গেল আল্লাহ পর্যন্ত নিজে একটা মানুষকে অপরাধী প্রমাণ করার জন্য নিজের দলিল পেশ করবেন। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ পর্যন্ত একজন অপরাধীকে অপরাধী প্রমাণ করার জন্য দলিল পেশ করতে গিয়ে বলবেন, পড়ো তোমার বই, তুমি পড়ো, আমলনামা পড়ো। এটা শুনেছেন কি শোনেননি যে আমলনামা দেওয়া হবে? তাহলে আমলনামা দিয়ে আল্লাহ পর্যন্ত বলবে অমুক অমুক জায়গাতে অমুক অমুক পাপ তুমি করেছো। আর হুজুর বক্তব্য রাখতেছে, শুধু বলছে অমুক কেতাবে লেখা আছে। কোন কেতাবে? নাম বলো। কোন কেতাবে লেখা আছে? বলছে অমুক হুজুর বলেছে। কোন হুজুর বলেছে? কোন হুজুরের কথা ইসলাম চলবে না। একজন মানুষের কথা ইসলাম চলবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় কোনো অপশন নেই, কোনো অপশন নেই দ্বিতীয়। সারা জীবন বলেছে যে আমার হুজুর বলেছে, আমার ওলি বলেছে, আমার অমুক বলেছে, তমুক বলেছে। তোমার হুজুরের কোন দিয়ে দাম দিয়ে ইসলাম চলবে না। একজন মানুষের কথা দিয়ে ইসলাম চলবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। তার মানে এই দুটো অপশন বাদ দিয়ে দ্বিতীয় তৃতীয় যদি কোনো অপশন গ্রহণ করেন, আপনার একটা আমল আর থাকবে না, সব আমল বাতিল। কিছু বুঝতে পারছেন? মগজে ঢুকছে? ঢুকছে তো? ঢুকছে। ইবাদত করার আগে কটা জিনিস মাথায় রাখতে হবে? 4টা। 1, বেদাত কাকে বলে? 2, ইবাদতে রিয়া হচ্ছে কিনা? 3, ইবাদতে শিরকের গন্ধ আছে কিনা? 4, ইবাদতের দলিল আছে কিনা? 4টে জিনিস আপনাকে একটু একটু করে ব্যাখ্যা করে দিই, বুঝতে সুবিধা হবে। 1, বেদাত কাকে বলে? বেদাত ওই সমস্ত কাজ বা ওই সমস্ত আমল যেটা মানুষ করে নেকির উদ্দেশ্যে। বোঝার চেষ্টা করুন, বেদাত ওই সমস্ত আমল যেটা মানুষ করে নেকির উদ্দেশ্যে, অথচ সেটা হাদিসে নাই, কোরআনে নাই, সাহাবীদের থেকে প্রমাণ নাই, কারো থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না। এর নাম বেদাত। কি বলছি বুঝতে পারছেন? এর নাম কি? বেদাত। কিছু কিছু আমল আছে যে আমলগুলো আমি তো আজ পর্যন্ত কোনো জায়গায় খুঁজে পাইনি। আমি কম তদন্ত করছি না। এখন আমার গাড়ির ডিগ্গিটা আপনি চেক করুন, 2-5 হাজার টাকার বই ভরা আছে এখনই গাড়িতে। এখান থেকে কলকাতা যাই, 24 ঘন্টা বই পড়তেই আছি,
24 ঘন্টা জ্ঞানের জন্য বই পড়তেই আছি, দেখি কোথাও আমার ভুল হচ্ছে কিনা, দেখি আমি সঠিক আছি কিনা। তাতে করে দেখতে পাচ্ছি আমাদের দেশের মাটিতে ভুয়া আমল আছে হাজার হাজার, যেগুলো ইসলামে নাই। আল্লাহু আকবার। বেদাত মারাত্মক ভয়ঙ্কর একটি পাপ। কত ভয়ঙ্কর পাপ দেখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক বেদাতকারী ভ্রষ্টতা ভিতরে আছে, আর প্রত্যেক পথভ্রষ্টতাকারী থাকার জায়গা জাহান্নাম। আগে একটা কথা বলেছি, নবী যে কথা বলেনি ও কথা যদি কেউ বলে থাকার জায়গা জাহান্নাম। আর নবী যেটা করেনি বা করতে বলেনি ওটা যদি কেউ নবীর নাম নিয়ে করে তার থাকার জায়গা জাহান্নাম। এবার আপনাকে একটা কোরআনের আয়াত বলি। এখানে তো আলেম ওলামা আছে, অনেক হাফেজ সাহেবরা আছেন। একটা যদি চুল চেরা এদিক ওদিক কথা বলি তাহলে আমাকে এখনই ধরবে, কারণ আমি একাই যে বুঝি তা নয়, এখানে সব বড় বড় মানুষের আছে। আল্লাহ পবিত্র আল কোরআনে কি বলছেন? আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে করতে নাসিবা তারা ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, তারপরেও তাদেরকে টেনে হিচড়ে জাহান্নামের ভিতরে ঢোকানো হবে। বলুন এরা কারা? এরা কারা? আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমল করবে, আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তারপরে আল্লাহ বলছে হিচড়ে তাদেরকে জাহান্নামে ঢোকানো হবে। বলুন এরা কারা? কারা এরা? এই হচ্ছে সেই লোক, সেই আমলকারী যে আমল করেছে কিন্তু তার আমল করার পরেও আমল বাতিল হয়ে গেছে বেদাতের কারণে। একটা কথা মাথায় রেখে দেন, একটা হাদিসের অংশ আপনাকে বলি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। একটা লোক মসজিদের ভিতরে গিয়ে 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, এই তুমি সালাত আদায় করেছো? তখন লোকটি বলছেন, আল্লাহর নবী আমি করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, নিজে চোখে দেখেছেন যে লোকটা সালাত আদায় করছে, অর্থাৎ নামাজ পড়ছে। তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তুমি নামাজ পড়েছো? লোকটা বলছে পড়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না তুমি নামাজ পড়োনি। দেখেছেন নবী, তারপরেও বলছে না তুমি নামাজ পড়োনি। যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন তুমি নামাজ পড়েছো, মোটামুটি পড়েছো, তবু একটা কথা হতো। আল্লাহ নবী অস্বীকার করে দিচ্ছেন তুমি নামাজ পড়োনি। লোকটা আবার গেল, আবার গিয়ে 2 রাকাত সালাত আদায় করলো, 2 রাকাত নামাজ পড়লো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তুমি নামাজ পড়েছো? লোকটা বলছেন হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ আদায় করোনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতো তুমি করেছো, মোটামুটি করেছো, 100 নেকির জায়গায় 50টা নেকি পাবে। তুমি রুকু করেছো, রুকুটা আমার মতো হয়নি, এই জন্য তুমি নেকি 25টা পাবে। এই কথা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নীল জিরো করে দিয়ে লোকটাকে বললেন তোমার নামাজ তুমি পড়োনি। অথচ নবীজি দেখলেন কেন এই কথা বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বোঝাতে চাইছেন, হে লোক তুমি শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে নামাজ পড়েছি তোমার সেই পদ্ধতিতে নামাজ হয়নি, এই কারণে নেকি তো পাবে না, তোমার সালাত মসজিদ থেকে বার হবে না, কবুল হওয়া তো দূরের কথা। তার মানে কি বুঝলেন আপনি? হ্যাঁ, ইবাদতে যদি 19-20 অনুপরিমাণ এদিক ওদিক যদি হয়ে যায় ইবাদত বাতিল, খুব বাতিল। তারপরে শিরক, পৃথিবীতে যত পাপ আছে এর থেকে আর কোনো বড় পাপ নেই। সব থেকে পৃথিবীতে পাপের জগতে বড় পাপ, তার নাম কি? শিরক। শিরকের বাংলাটা শুধু একটু শুনে যান। আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। বুঝাতে পেরেছি? আল্লাহর যে ক্ষমতা আছে পৃথিবীর ওই ক্ষমতা অন্য কারো আছে এটা মনে করা শিরক। রুজির মালিক কে? কথা বলুন, জোরে বলুন, কে?
আল্লাহ। দোকানদারকে দেখতে পাচ্ছি দোকান খোলার সময়তে দরজার সাইডে বড় একটা তাবিজ ল্যামিনেশন করে লাগানো আছে, আছে না? দোকানদারকে আবার দেখছি প্রথম বউনি কাস্টমার মাল নিতে গেছে, বলছে এখন মাল হবে না। বলছে কেন? বলছে এখনো ধূপ জ্বালানো হয়নি। ধূপ তোমার কি করতে পারে? হ্যাঁ, ও তো গোবর আর মাটি দিয়ে কাঠের গুঁড়ো দিয়ে তৈরি করে। ও তোমার দোকানের লস লাভ কিছু বুঝে? কিছু বুঝে? ড্রাইভার সাহেবরা দেখবেন গাড়ি চালাতে চালাতে সামনে দিয়ে বিড়াল চলে গেছে, কাট করে ব্রেক মেরে দিল, প্যাসেঞ্জার মরে যাক তবুও ভালো, বিড়াল চলে গেছে গাড়ি নিয়ে যাওয়া যাবে না। এই ঘটনা ঘটে কি ঘটে না? শিরক। ও বিড়াল ও 10 পয়সাও দাম নেই, ও তোমার কি উপকার করতে পারে? অমুক গাছে গিয়ে পেটে বাচ্চা হয় না বলে মেয়েরা অনেক মাজারে দেখতে পাওয়া যায়, বাচ্চা হয় না পেটে, গাছে গিয়ে ইট বাঁধছে। বলছে গাছে ইট বাঁধছে কেন? তা পীর সাহেব আবার বলছে গাছে ইট বাঁধলে গাছের ডাল ইটের ভাঁড়িতে যত ঝুলবে ওর বইয়ের পেট তত বাড়বে। এসব মোবাইলে দেখি আমি, কি বলছি বুঝতে পারছেন না? তা ওই গাছের বট গাছের যদি সব ছেলে দুনিয়ার বট গাছে যদি থাকে, তাই তো, তাহলে আমাদের মমতা ব্যানার্জি তো ওই বট গাছটা নিয়ে কলকাতা হসপিটাল সব ভেঙে দিয়ে ওইটাই তো পুজো করতে পারতো সারা জীবন, আর লোকের ছেলে হতো। আর বিয়ে করারই বা কি দরকার? বট গাছই তো সব ছেলে। কি বলছি বুঝতে পারছেন না? শিরক। বাচ্চা কে দিতে পারে? কে? আল্লাহ। সুস্থ সুস্থ মালিক কে? আল্লাহ। ওষুধ খাবেন এটা সুন্নত, চিকিৎসা করাবেন এটা সুন্নত। আরে আমি তো জানি যে আপেল আঙ্গুর বেদানা খেলে উপকার হয়। এখন কারো যদি কেউ যদি মনে করে বড় একটা আপেল গলায় বেঁধে ঘুরবো, আচ্ছা বলুন তো এতে কোনো উপকার হবে? হবে? হবে না। কোরআন মাজিদ পড়লে উপকার হয়। আয়াতুল কুরসি পড়ুন আপনি শিফা পাবেন, সূরা ফাতিহা পড়ুন আপনি শিফা পাবেন, 4 কুল পড়ুন, মুআব্বিজাতাইন, অসুস্থকে ঝাড়ফুঁক করুন আপনি ভালো হয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। ও পড়া বাদ দিয়ে সস্তায় সস্তায় 10 টাকা দিয়ে তাবিজ নিয়ে বগলে বেঁধে ঘুরছে। কি বলছি বুঝতে পারছেন না? পড়ুন, পড়লে লোক সারবে, বাঁধলে লোক সারবে না। লাল সুতো, ইয়াং ছেলে, হ্যাঁ ইয়াং ছেলে, ও বিড়াল দেখলে ভয় পায়, ওর মা নাম রেখেছে মুজাহিদ। কি বলছি বুঝতে পারছেন না? বিড়াল ছানা দেখলে ভয় করে, নাম মুজাহিদ। আবার হাতে দেখছি লাল সুতো পড়ে আছে, বলছে কি ব্যাপার? বলছে 4-5টা দেখে এলাম, একটাও শালা পছন্দ হয় না, মনে হয় কেউ কিছু করেছে। ঘটনা ঘটে কি ঘটে না? বলছি তাও পছন্দ হচ্ছে না, মনে হয় কেউ কিছু করেছে। ওই জন্য আমার মা অমুক জায়গা থেকে লাল সুতো বেঁধে এনে দিয়েছে, এবার যেখানেই দেখতে যাবে এক চান্সে পছন্দ হবে। এই 50,000 বছর আগে লেখা আছে তোমার সঙ্গে কার বিয়ে হবে। কত বছর আগে? 50,000 বছর আগে। পৃথিবী সৃষ্টি হবার, তুমি সৃষ্টি হবার 50,000 বছর আগে লেখা আছে তুমি কত টাকার মালিক হবে। এই মমতাজুল ইসলাম বক্তব্যতে আজকে আসবো এই ডেটে, এটা 50,000 বছর আগে লেখা ছিল। এর নাম কি? তাকদীর। আমার ডান দিকে বসে থাকবেন এই যে মানুষটি, 50,000 বছর আগে এটা লেখা ছিল, তাই না? এর নাম তাকদীর। আমি এখানে এসে গোস্ত দিয়ে ভাত খাবো, 50,000 বছর আগে লেখা ছিল। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, লাল সুতো বেঁধে তোমার পরের মেয়ে নিজের হয়ে যাবে, এটা ভাবলে কি করে? 50,000 বছর আগে যদি টেঁড়া যদি ফিট করা থাকে, ওই টেঁড়াই পাবে। খুব রূপসী যদি ফিট করা থাকে, খুব রূপসী পাবে। বেঠে যদি ফিট করা থাকে, বেঠেই পাবে। লম্বা যদি ফিট করা থাকে, লম্বাই পাবে। কালো ধল যদি ফিট করা থাকে, কালোই পাবে, ধলই পাবে, কোনো পরিবর্তন হবে না। শিরক মারাত্মক বড় পাপ। 3, 4, 3 রিয়া যেন না হয়। রিয়া এ কিছুদিন আগে দিনাজপুরে, আপনাদের এটা দিনাজপুর তো, মালদা, আচ্ছা বলছি মালদা দিনাজপুরে এক জায়গায় জলসা করতে গেছি। রিয়া কাকে বলে? একজনা 10,000 না 20,000 টাকা দিয়েছে, যাই হোক। তা আমি বলছি যে শামসুদ্দিন সাহেব 10,000 টাকা দিয়েছে, শামসুদ্দিন সাহেব। এখন সেই সময় কারেন্টের কোনো গন্ডগোল বা কিছু,
লোকটা ভালো করে শুনতে পাইনি। তা আবার ঘুরে এসে আমাকে বলছে, নামটা ঠিক করে বলুন। আমার নাম আলহাজ শামসুদ্দিন। 20,000। কেন, যদি আলহাজ ছাড়াই যদি বলি তাহলে অসুবিধা কোথায়? বলছে না, আমি তো টাটকা হজ করে এসেছি। তো ভালো করে বুঝবেন। নাম্বার 2, রিয়া কাকে বলে? 50,000 টাকা দিয়েছে জলসায় দান, ওই লোকটা এসে বারবার সেক্রেটারিকে বলছে, আমার নামটা বলুন না, ঘোড়ার ডিম, আমার নামটা বলতে কি হচ্ছে, বলুন তাড়াতাড়ি করে। 50,000 বারবার বলছে, আমার নামটা বলুন আগে। 50,000 দিয়েছে, লোক সবাই জানবে ওই ফটিক ভাই 50,000 দিয়েছে। আর একজন রিক্সা চালক 5 টাকা দিয়ে বলছে, মমতাজুল সাহেব কাউকে বলার দরকার নেই, এটা রেখে দেন মাদ্রাসার জন্য, আল্লাহ জানলেই হবে। বলুন তো 50,000 উত্তম না 5 টাকা উত্তম? কে আমরা করি কোনটা? চিল্লিয়ে তো বলে দিলেন উত্তম, করি কোনটা? এই যে এখনই টাকা দিবার বলবো আমার নামটা বলুন। আর এখনকার মৌলবী সাহেব কিছু আছে, এমন দোয়া করছে মনে হচ্ছে জান্নাতের জায়গা নাই, ওকে ঠেলে গুঁতো দিয়ে ঢোকাচ্ছে এরকম করে। 20 টাকা দান করছে, কোনো দোয়া নেই। 20,000 দিচ্ছে, মনে হচ্ছে একেবারে ওকে রেখে চলে এসেছে। করছে কি করছে না? আল্লাহু আকবার। রিয়া। নবীজি বলেছেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম জাহান্নামে যাবে এক শ্রেণীর বক্তা, যারা বক্তব্য রাখে। এখন বক্তার উদ্দেশ্য যদি এটা হয় যে আমি বক্তব্য রাখছি, লোক আমার সঙ্গে সেলফি দিলুক আর বলুন সাংঘাতিক মাল, এর উপরে বক্তা হয় না। কি বলছি বুঝতে পারছেন না? আমার উদ্দেশ্য যদি এটা হয় যে আমি সাংঘাতিক বক্তা, বলুক মানুষ এটা আমাকে, তাহলে আমার থাকার জায়গা জাহান্নাম। 2, একজন মুজাহিদ, একজন শহীদ, ও যাবে জাহান্নামে। কারণ ও এই কারণে যুদ্ধ করেছে, যাকে মানুষ আমাকে বীর বলে, যাকে আমাকে মানুষ খুব ক্ষমতাবান বলে, যাতে আমাকে মানুষ বড় যোদ্ধা বলে আখ্যায়িত করে, এই কারণে তার থাকার জায়গা জাহান্নাম। 3, তারপরের একজন দানী, সে জাহান্নামে যাবে। এই কারণে দানী জাহান্নামে যাবে। দানীর উদ্দেশ্য ছিল এই যে দান করেছে আমার নামটা বলুক, সবাই আমার নামটা জানুক। কি বলছি বুঝতে পারছেন না? এ কোথায় যাবে? জাহান্নাম। এর নাম রিয়া। অনেক লোক দেখতে পাবেন, এগুলো আপনারা লক্ষ্য করবেন। অনেক লোককে দেখতে পাবেন যে লোকের সামনে যখন নামাজ পড়ছে, 2 রাকাত নামাজে তার টাইম লাগছে 13 মিনিট। আর জানলার ফাঁক দিয়ে দেখবেন যখন নামাজ পড়ছে একা একা, 2 রাকাতে টাইম লাগছে 3 মিনিট। এটা হয় কি করে? হ্যাঁ, তার মানে মসজিদে দেখাতে চাইছে, দেখো আমি কত ধীর স্থির করে নামাজ পড়ি। একা একা যখন পড়ে ধুমধাম গতিতে চলছে। চলছে কি চলছে না? চলছে। রিয়া মারাত্মক বড় পাপ। 4, ভালো কাজ করার আগে দলিল পেশ করতে হবে। আরে মানুষ কি আর এত বোকা কি আর গাছে ধরে? আল্লাহু আকবার। আচ্ছা, এবার আপনাকে দুনিয়াবি একটা কথা বলি। আপনাদের মেন বাজার কোন জায়গায়? এই জায়গাটায় চাঁচল। চাঁচলে যেখানে লোক দাঁড়িয়ে পেচ্ছাপ করে, ডাক্তারবাবু ইঞ্জেকশন দেওয়ার পরে যে জায়গাটা ডাস্টবিন হিসাবে ব্যবহার করে, পুরাতন ইঞ্জেকশন, রক্ত টক্ত এগুলো ফেলে। এইরকম একটা মেন ফন্ডের রোডের ধারে যদি আমি 1 শতক জায়গা চাঁচলের মাটিতে যদি আমি কিনতে যাই, বলুন তো কত টাকা লাগতে পারে? 10 লাখ। 1 শতক 10 লাখ। যেখানে লোক দাঁড়িয়ে পেচ্ছাপ করে তার দাম 10 লাখ, তাই না? পেচ্ছাপ করে যে জায়গাটায় 10 লাখ। আর আল্লাহ জান্নাতের বর্ণনা দিতে গিয়ে কি বলছেন? ওয়াইনা বাবা কাজলা যাইতুন ওয়া নাখলা ওয়া হাদাইকা ওয়া গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা। আপেল খাবে জান্নাতে? আপেল, বেদানা, নাশপাতি, মেয়ে চাই, মেয়ে, সুন্দরী মেয়ে সব পাবে। কত সুন্দরী, এত সুন্দরী নারী থাকবে জান্নাতের ভিতরে যে তার হাড়ের ভিতরের মগজ পর্যন্ত দেখা যাবে, এত সুন্দরী। সুবহানাল্লাহ। কালকে বলবেন যদি টাইম কম থাকে। না না, আজকে আর বলার দরকার নেই, কালকে বলবেন। টাইম শর্ট আপনাদের, তো বুঝতে পারছি।